অন্যদিকে শুধুমাত্র বিএসপি নেতা তিনি নন, সার্জিস আলম, যেই নেতার কথা বলা হয়েছিল এর আগেও বিভিন্ন সময় যেভাবে পাগলের প্রলাপের মতন বক্তব্যগুলো সামনে রেখেছিল, সেই হাস্যকর বক্তব্য আরও একবার সামনে, যেখানে শুধু বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নয়, সেভেন সিস্টার্সের রক্ষাতেই নাকি শুধুমাত্র অংশগ্রহণ করেছিল ভারতবর্ষ। কি বলেছে এই নেতা অর্থাৎ সার্জিস আলম, শোনাই। যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না। আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে। নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার যে সবচেয়ে বড় অন্তর্নিহিত ইচ্ছা, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ 1971 সালে ভারত করেছে। আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। অনুপ্রবেশ যেন একটা ব্যাধিতে পরিণত হয়েছে। কলকাতায় ফের বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো। এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার, পুলিশ গ্রেফতার করে, যেমনটা তথ্য এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কিছু জানা গেল সৈকত। দেখো, গতকাল গ্রেপ্তারের পর আজকে শিয়ালদা আদালতে প্রোডাকশন করা হয়েছিল। 18ই জানুয়ারি অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালকে এনআরএস হসপিটালের সামনে খুব সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই মহিলা এবং তারপর প্রথমে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বরিশাল এলাকার বাসিন্দা এই মহিলা, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্টস না থাকায় নিয়ম অনুযায়ী 14 ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু হয়। তাকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেরায় এই মহিলা জানিয়েছেন মাস 3-4 আগে তার এক আত্মীয় অবৈধভাবে তাকে নিয়ে সীমানা পেরিয়ে এই রাজ্য হয়ে তাকে নিয়ে মুম্বাই চলে যায়। মূলত কাজের জন্য, কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার এক আত্মীয় সীমান্ত পেরিয়ে অবৈধভাবে তাকে মুম্বাই নিয়ে যায় এবং যে নাম পুলিশের কাছে বলেছে ওই মহিলা বেবি বিশ্বাস, সেই নাম কতটা সত্যতা রয়েছে সেই বিষয়টাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। পুলিশের অনুমান যে বরিশালের এই মহিলাকে নিয়ে যখন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করে তার আত্মীয়, তখন নির্দিষ্ট কিছু যে নথি লাগে সেই ভুয়ো পরিচয়পত্র তৈরি করতে পারেন এবং সেই ভুয়ো পরিচয়পত্রেই এই নামটি রয়েছে, এমনটা অনুমান করছে পুলিশ। পাশাপাশি তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে 3-4 মাস মুম্বাইতে পরিচারিকার কাজ করার পর তিনি আর সেখানে থাকতে পারছিলেন না, সেখান থেকে পালিয়ে আসতে চাইছিলেন। সেই জন্যে মুম্বাই থেকে পালিয়ে একেবারে প্রথমে হাওড়া, তারপরে শিয়ালদা থেকে ট্রেনে বাংলাদেশে যেতে চেয়েছিলেন। শিয়ালদা স্টেশনে যারা জিআরপি বা আরপিএফ রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন এবং জানতে পারেন যে এখান থেকে ট্রেনে সরাসরি বাংলাদেশ যাওয়া যায় না, বাসে যাওয়া যায়। সেই জন্য তিনি বাস ধরার জন্য এই এনআরএস হসপিটালের সামনে ওয়েট করছিলেন, কিন্তু তার গতিবিধি বেশ কিছু সন্দেহজনক গতিবিধি ছিল। সেই জন্যেই পুলিশ তাকে আটক করে আজকে শিয়ালদা আদালতে পেশ করেছে। 18 তারিখ অবধি, অর্থাৎ 18ই জানুয়ারি অবধি তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। বেশ, ধন্যবাদ জানাই তোমায়। অর্থাৎ যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি সৈকত যেমনটা বললো যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে এবং এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করা হয় মহিলাকে। অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা। তার কাছে ছিল না কোনো বৈধ কাগজপত্র, কোনো বৈধ নথি, এমনকি বাংলাদেশি মহিলাকে জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 18 জানুয়ারি পর্যন্ত ধৃত মহিলার জেল হেফাজতেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি। সামনে আসছে পাশাপাশি আরো ব্রেকিং খবর দিই, যেখানে পাসপোর্টের জন্য নকল শংসাপত্র তৈরির অভিযোগও সামনে আসছে। সিঙ্গুর থেকে দুজনকে ইতিমধ্যে গ্রেফতার বর্ধমান জেলা পুলিশের। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত। কিন্তু এই দুই ধৃত তারাই কি শুধুমাত্র যুক্ত ছিল, নাকি ভুয়ো নথি সংগ্রহ এবং সেই ভুয়ো নথি সামনে আনা এবং নকল শংসাপত্র তৈরির যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে, এর নেপথ্যে আরও কেউ রয়েছে, সে সমস্ত বিষয় কিন্তু আমরা জানবার চেষ্টা করবো। কিন্তু তার আগে আরও একবার আপনাদের জানাই, পাসপোর্টের জন্য নকল শংসাপত্র তৈরির অভিযোগ এবং সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার বর্ধমান জেলা পুলিশের। আর এদিকে ধৃত অনির্বাণ সামন্তর মা, তিনি কি বলছেন, আদৌ এই গোটা ঘটনার সম্পর্কে কোনো রকমের কোনো ধারণা কি তাদের ছিল, তারা কি জানতেন, কি বলছেন তারা শুনুন।
কারণে কোন কারণে ধরলে আমরা বুঝতে পারছি না। ছেলে তো প্রাইভেট পড়াতেন আর বাপের সঙ্গে না ব্যবসা আধার কার্ড যদি কেউ বলতো ও করতো না কিছু, ও কিছু করতো না, ও মারফত করতো। ও হয়তো নিয়ে এলো, নিয়ে এসে হয়তো আপনাকে দিলে, আপনি হয়তো কিছু এইরকম করে করতো, ও নিজে সরাসরি কিছু করতো না। পুলিশ এসেছে বলে ওই আধার কার্ডে কি পাঠিয়ে সইতে করতে পারবো না বলে ছেলে নিয়ে এসে গণেশকে দিত, গণেশ চক্রবর্তী। আর গণেশ চক্রবর্তী যে কাকে দিত আমি বলতে পারবো না, কিছুই বলছি জানে না, কিছুই ওর কাছে কোনো কিছুই নেই। আর অনেকে বলে প্রমাণ বলে কিছু ওর কাছে নেই। ও শুধু মারফত করে দিচ্ছে। ধৃতের মায়ের বক্তব্য একেবারে স্পষ্ট, ছেলে এই জালিয়াতির সঙ্গে যুক্ত নয়। যদি ছেলে এই জালিয়াতির সঙ্গে যুক্তই না হতো তাহলে পরে পুলিশ তাকে কেন গ্রেফতার করবে? সবথেকে বড় বিষয় যে এই জাল শংসাপত্র হাতে নিয়ে তুলে দেওয়া, যারা জাল পাসপোর্ট কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের হাতে, এর পেছনে কারা কারা রয়েছে, অর্থাৎ এই চক্রটা কোথায় কোথায় রয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে, সেটাই কিন্তু এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এই মুহূর্তে সুজিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজিতের সঙ্গে কথা বলে এই বিষয়টাই জানবার চেষ্টা করি। সুজিত, শুধুমাত্র যে এই দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারাই এর সঙ্গে যুক্ত রয়েছে তা তো নয়, এর নেপথ্যে তাহলে আরো অনেকে রয়েছে, একটা বড় কোনো র্যাকেট বা বড় কোনো চক্র এর সঙ্গে যুক্ত রয়েছে, এটা তো সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন। দেখো একদমই তাই, পুরো ঘটনা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। এই মুহূর্তে আমি রয়েছি গণেশ চক্রবর্তী, যাকে ধরা হয়েছিল, তার মা বলছে এই বিষয়টা মেনে নিতে পারছে না। আপনার ছেলে তো পুলিশ আপনার ছেলেকে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে, এই যে আপনার ছেলে কি করেন? আমার ছেলে LIC অফিসে কাজ করে, আর কিছু করে না, পুজো করে। বাবা বলছি ওই কাঁচা আনাজ হাটে নিয়ে বিক্রি করে আর পুজো করে, আমাদের পুজো আছে। আপনার ছেলে যেভাবে পুলিশে নিয়ে গেছে, যে বিষয়, এখানে আরেকজন সিঙ্গুরের যাকে নিয়ে গেছে সে হ্যাঁ, গণেশ যে চক্রবর্তী রয়েছে, সেই গণেশ চক্রবর্তীর মা রয়েছে, তার সাথে আমি কথা বলছি। যে আরেকজন যে তাকে ধরে নিয়ে গেছে সিঙ্গুর থেকে, তিনি বলছেন যে আপনার ছেলেকে কাগজপত্র, অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ডের জন্য আপনার ছেলেকে কাগজপত্র পাঠাতো ওখান থেকে। এই বিষয়টা কি আপনি কিছু জানেন? জানি, তবে খালি ও বলতো গণেশের কাছে যাবো, ও ধরে ওকে দেখিয়ে দিয়েছিল বন্ধু, তাও জানি না আমি কাজ করে, আমি জানি LIC কাজ করে, এই পর্যন্ত আর কিছু জানি না। আপনার ছেলে তো কম্পিউটার পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ নিয়ে গেছে, কবে? পরশু দিনকে রাত্রিতে 10টা। পুলিশ এসে কি বললো আপনাদের, কি কারণে নিয়ে গেছে, কিছু বলেনি? না, আমাদেরকে বললো যে আপনারা চিন্তা করবেন না, ও কোথা থেকে ওই কাগজগুলো করতো, খালি তাকে ধরিয়ে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, এই কথা বললো, আর কিছু বলেনি। বলছে আপনি চিন্তা করবেন না, গরিব ব্রাহ্মণের ছেলেকে অ্যারেস্ট করবো না, মানে হ্যানস্ট করবো না, এই কথা খালি বলবো। বেশ সুজিত, তুমি কথা বলো, জানবার চেষ্টা করো যে সত্যি যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তারা কি করতো, আড়ালে তারা কি কাজ করতো এবং প্রকাশ্যে তারা কি কাজ করতো, একেবারে দুমুখো সাপের মতন তারা কাজ করে গেছে দীর্ঘদিন ধরে। আপাতত তুমি আমাদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।